আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষই আমাদের জীবনে সফলতা চাই এবং সফলতা যেন স্থায়ী হয় সেটাও চাই। কিন্তু হঠাৎ সফলতা যখন আসে আবার সেই সফলতাটা চলে কেন যায়, ধ্বংস কেন হয়ে যায়, সেটার মূল কারণ হচ্ছে আমরা অনেক সময় যখন আমাদের ভালো সময় চলে আসে তখন আমরা কৃতজ্ঞ থাকতে পারি না। যেই মানুষগুলো আমাদের সফলতার জন্য আমাদের পাশে ছিল, যখন আমরা শূন্য ছিলাম, আমরা কোনো কিছুই পারতাম না, কোনো কিছুই বুঝতাম না, যেই মানুষগুলো আমাদের পাশে ছিল, যখন আমরা সফল হয়ে যাই, ভালো একটা অবস্থান হয়ে যায়, ভালো টাকা পয়সা আসা শুরু হয়ে যায়, তখন আমরা অহংকার করা শুরু করে দিই। আর আমরা সকলেই জানি অহংকার আল্লাহ তাআলার চাদর। তো যারা অহংকার করে আল্লাহ তাদের ধ্বংস করে দেন। সুতরাং কি করা যাবে না, অহংকার করা যাবে না, কৃতজ্ঞ থাকতে হবে। শুধু মানুষের প্রতি যে বিষয়টা এরকম না, যিনি রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা, ওনার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা লাগবে। কারণ আল্লাহ তাআলা চাইলেই আমাদেরকে ধনী বানাতে পারেন, সাফল্য দিতে পারেন, আবার চাইলে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। এটা সম্পূর্ণই ওনার উপর, ওনার সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তো আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দরভাবে রাখতে চাই এবং ভালোভাবে সফলতার স্থায়িত্ব চাই, অবশ্যই আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। এবং আমরা অনেক সময় দেখা যায় যে যখন টাকা পয়সা থাকে না, অভাবে থাকে মানুষ, তখন খুব আল্লাহ তাআলার ভক্তি, একদম নামাজ কালাম দান সদকা সব কিছু করি আমরা। কিন্তু যখন টাকা পয়সা হয়ে যায় তখন কি হয়, আমাদের অহংকার চলে আসে, ভাব চলে আসে, তখন নামাজের সময় পাই না, আমরা ইবাদত করার সময় পাই না, দান সদকা করার সময় পাই না। এগুলো করলে কিন্তু সেই সফলতা কখনো স্থায়ী হবে না। একটা ওয়াজের মধ্যে আমরা বিভিন্ন সময় গজল শুনতাম, এখানে একটা প্রবাদ আছে যে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্পদ দিয়ে এবং সম্পদ নিয়ে উভয়ভাবে পরীক্ষা করতে পারেন। আমরা যদি সঠিকভাবে এগুলোকে মেনটেন করতে না পারি তাহলে আমাদের সফলতা কখনো স্থায়ী হবে না। সুতরাং আমাদের যেই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে, সর্বদা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকা লাগবে, মানুষের প্রতি কৃতজ্ঞ থাকা লাগবে। যখনই মনে অহংকার চলে আসবে, ভাব চলে আসবে, আমাদের মনে করতে হবে আমাদের সেই পূর্বের কথা, যখন আমরা শূন্য ছিলাম তখন আমাদের অবস্থানটা কী ছিল। ওই দিনের কথা মনে করে আগে যেরকম আমরা নমনীয় ছিলাম, হাম্বেল ছিলাম মানুষের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি, আমাদের সেই আগের মতো হয়ে যেতে হবে, অহংকার করা যাবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।